সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের যে পাঠ দিতেছি এটি কিন্তু বুঝার আছে অঙ্ক। এই অঙ্কগুলি তোমরা শিখলে তোমাদের মাথা ব্রেন পরিষ্কার হবে। কারণ বুঝে অঙ্ক করতে পারাটাই ক্রেডিট। অর্থাৎ যোগ করা বিয়োগ, বিয়োগ করা যোগ বা গুণ করা ভাগ, এভাবে কেন গুণ হয়, কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন ভাগ হয়, এটা জানতে পারলে তুমি অঙ্কে ট্যালেন্ট হতে পারবা। তাই এই প্রশ্ন অঙ্কগুলি সবসময় চিন্তা করে নিজে করার চেষ্টা করবা। যদি নিজে পারো ভালো, আর না পারলে আমার অঙ্কটা দেখে আমি যে তোমাদের বুঝাই দিই কেমনে, সেটা তোমরা বুঝা করবা। হ্যাঁ, তাই আমি অঙ্ক করাইতেছি আজকে। আমি তোমাদের চেহারা দেখাইলাম না, সমস্যা নাই। আচ্ছা দেখো, একটি বিদ্যালয় তৃতীয় শ্রেণী 42 জন শিক্ষার্থী প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুলে সেখানে থেকে 1000 টাকা বন্যার্তদের সহায়তা দান করলো। এখন তাদের কাছে কত টাকা রইলো? তোমরা অনেকেই দেখো না পাঠ, কিন্তু এই সমস্ত অঙ্কগুলি অনেক বুঝার আছে। আবার বলি, কেন গুণ হয়, কেন ভাগ হয়, এটা কিন্তু নাক দেখলে বা না বুঝলে অতটা হয়তো বুঝবা না। তো একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী, তোমার 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 নামের একটা শ্রেণীর 42 জন শিক্ষার্থীর, তোমাদের স্কুলে হয়তো কোনো কোনো স্কুলের চেয়ে বেশি, তোমাদের তৃতীয় শ্রেণীতে অনেক বেশি ছাত্র ছাত্রী থাকতে পারো, বাকি হচ্ছে কমও দু একটি স্কুলে থাকতে পারে। তো এই স্কুলে 42 জন শিক্ষার্থী আছে তৃতীয় শ্রেণীতে, মানে তোমাদের থ্রিতে। প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুললা। হ্যাঁ, তা সে যে টাকাটা চাঁদা হইলো সেই টাকাটা আবার 1000 টাকা করে বনাতে সহায়তা করে দান করলো। এখন তাদের কাছে কত টাকা রইল? হ্যাঁ, তাহলে 1000 টাকা। তাহলে তোমরা আমরা আগে দেখি যে কত টাকা আমার চাঁদাটা উঠলো। তাহলে প্রত্যেকে 30 টাকা করে দিছো না, একজনে 30 টাকা করে দিছো, তাহলে 42 জনে তার 42 গুণ দিছো। কারণ প্রত্যেকে মানে একজনে, তো একজনেরটা দিয়ে বেশি ডাবাই করলে আমরা গুণ করতে হয়, তাই না? আমরা 86 পাতা অঙ্ক করতেছি, 86 পাতার আমরা এখন এই যে 3 নম্বর। তাইলে একজন দেয়, হ্যাঁ, একজন শিক্ষার্থী কত দেয়? একজন শিক্ষার্থী দেয় বা একজন শিক্ষার্থী চাঁদা দেয়, চাঁদা দিতে চাঁদাও লিখতে পারি আমরা, এটা কোনো ফ্যাক্টর না। এইভাবে দেয় দিয়ে লেখলো হইতো, চাঁদা দেয় লেখলো হইতো, বা সমস্যা ভালো হয় এসে চাঁদাই লেখি। একজন শিক্ষার্থী চাঁদা দেয় কত? 30 টাকা। তাহলে তোমাদের শিক্ষার্থী হলো 42 জন, তাই 42 জনে দিছ। 50 জনে 50 জন হইতো, 60 জন হলে 60 জন, বা যে কজন হইতো সে কজনই আমরা 30 টাকা করে দিলেও, তাহলে আমরা এখন এই 42 জন, 42 দা গুণ হইব। আর যদি আমরা এখানে 50 হইতো, তাহলে 50 দা গুণ হইতো। তো 42-এর 30 দা গুণ, এটা কি তোমরা, আমরা যদি শুধু 3 দা গুণ দেই, একটা শূন্য দিয়ে দিল, 3 দা যদি আমরা গুণ দিই, 3 দোকানে 6, 3 4 আবার 126 হয়। একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলেই আমরা টাকা সুদা দুটা কমা দিতে পারি। তাহলে টাকা আনালে টাকা লেখা দিব। হ্যাঁ, তো এই যে 1260 টাকা আমার চাঁদা উঠলো। তার থেকে কইছে তুমি 1000 টাকা বন্যাত্ম, যারা বন্যায় অনেক সময় অনেক বাড়িঘর তোলায় যায়, অনেক গরু বাছর নিয়ে যায়, অনেক কষ্টে থাকে, তাদেরকে আমরা অনেক সময় সবাই সাহায্য করে। তাহলে এটা একটা মহৎ কাজ। তা তোমরা 1000 টাকা সেখান থেকে দিয়ে দিচ্ছে এরা, তো কয় টাকা থাকবো? তাহলে মোট চাঁদা উঠলো 1260 টাকা, তাই না? এটা আমরা লিখতে পারি, মোট চাঁদা উঠলো। এটা না লিখলেও চলে, কারণ অঙ্ক অনেক সময় আছে সংক্ষিপ্ত করে করা যায়। মোট চাঁদা উঠলো কত? 1200, মানে 1260 টাকা বা 1260 টাকা। কিন্তু অঙ্কের ভাষা 1260 বলার নিয়ম নাই, 1260 টাকা। আর বন্যাতদের দিল কত টাকা? বন্যাতদের দিয়া দিল, বা বন্যাতদের সহায়তা সহায়তা দিয়া দিল। হ্যাঁ, বন্যাতদের তৈরি পাশে বন্যাতদের সাহায্য করলো কত, বা সাহায্য করলো বা সহায়তা করলো। হ্যাঁ, সহায়তাও লিখতে পারো, সহায়তা বা সাহায্য। বন্যাতে সহায়তা করলো, 1000 টাকা দিয়া দিল। তা সহায়তা করলো মানে 1000 টাকা তুমি সহায়তা করলে মানে দিয়া দিলা, তা দিয়া দিলা মানে কমে গেল না? তাহলে কমলে তো বিয়োগ হয়। হ্যাঁ, এখন তাদের কাছে রইল, সুতরাং এখন তাদের কাছে রইল 0062260 টাকা রইল। হ্যাঁ, বা 1260 টাকা চাঁদা উঠছিল, আর বন্ধ সহায়তা করলো 1000 টাকা। তাহলে বাকি টাকাটা রইল। উত্তর
260 টাকা। লেখা করলে ভালো হয় আর কি, জিনিসটা স্ট্যান্ডার্ড হয়, নাহলে কেউ করতে পারো। তাহলে আমরা দেখি এরপরে অঙ্কটা আমরা কি আছে। অঙ্কগুলি কিন্তু একটু বুঝার আছে কাজে, অঙ্কগুলি তোমরা দেখবা, দেখলে ব্রেন কালচার হবে। তোমরা আমি যেমন করে দিলাম, তোমরা দেখেন তো একটা নিজে পারো, নিজে আবার চেষ্টা করবা নিজে নিজে বুঝা করতে পারো কিনা। তাহলে তোমরা একা যদি নতুন অঙ্কটা যদি তোমরা নিজে একা করতে পারো ভালো, না তখন না পারবা তখন হয়তো আমার অঙ্কটা দেখবা। আর একটি বইয়ের মূল্য আর এমনি দেখে যদি মনে করো না আমি পারব না, তাহলে আমি তুমি দেখে তারপর করবা। আর তোমরা নিজেরা কইরেও আবার আমার অঙ্কটা দেখবা যে আমার তোমার অঙ্কটা ঠিক মতো করলাম কিনা। হ্যাঁ, একটি বইয়ের মূল্য 95 টাকা ও একটি কলমের মূল্য 180 টাকা। একটা বই বই কিনতে 95 টাকা লাগে। হ্যাঁ, একটি বইয়ের মূল্য 95 টাকা, আর ও 12টি কলমের মূল্য 100 টাকা। একটা কলমের মূল্য কিন্তু 180 টাকা বলে নাই, 12টি কলমের মূল্য 180 টাকা। তো একটি কলম একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে? একটা বইয়ের মূল্য দিয়ে দিছে, কিন্তু একটা কলমের মূল্য দেয় নাই, দিছে 12টা কলমের মূল্য। তো 12টা কলমের মূল্য দিয়া একটা কলমের ব্যয় করতে কইলে ভাগ করে ব্যয় করতে হবে, 12 ভাগের 1 ভাগ হবে। আর যদি একটা কলমের মূল্য দিয়া 12টা কলম বের করতাম আমরা, তাহলে 12 গুণ হইতো, 12 গুণ দিতাম। হ্যাঁ, এখন আমাদের এটা ভাগ করে ব্যয় করতে হবে। তাহলে আমরা দেখি অঙ্কটা কীভাবে করতে হবে। তাহলে আমরা 12টি কলমের মূল্য কত বইয়া দিয়েছে, 12টি কলমের মূল্য 180 টাকা। তাহলে একটা কলমের মূল্য হবে 12 ভাগের 1 ভাগ, 180 আমরা 12 ভাগ করব। এই ভাগটাকে আমরা এভাবে ও পারি, আমরা এখানে একটু দেখাই দিই তোমাদের। আমরা তো দুই সংখ্যার ভাগ হয়তো অতটা ভালোভাবে শিখি নাই, কিন্তু আমরা এই ভাগটা পারবো, কারণ ছোটো এগুলি খুব কঠিন সহজ ভাগ। তা দুই সংখ্যার ভাগের নিয়ম হইল প্রথম দুই সংখ্যা নিবা, বড় হইলে দুই সংখ্যা নিবা। যদি এখানে 11 থাকতো বা 10 থাকতো, তাহলে এই 11 ছোটো হইতো বা 10 ছোটো হইতো, তাহলে আমরা 3টা সংখ্যা এক লগে নিতাম। আবার সমান 12 হইলেও আমরা দুই সংখ্যাই নিতাম, 12কে 12 লিখতাম। এখন আমরা দুই সংখ্যায় নিব, কারণ দুই সংখ্যা বড় আছে, প্রথম দুই সংখ্যা বড় আছে 12 থেকে। তো 12কে 12 দোকানে কত? 12 দোকানে কিন্তু 24 হয়। তো 12 দোকানে 24 হলে বেশি হয়ে যায়। হ্যাঁ, তো 12কে 12 দিব আমরা, বেশি আমরা দিতে পারবো না। তো 2 60 উপর 6 হলে 60। এবার 12 করে নামটা যদি যারা না পারো, 12 2 দা 3 দা 4 দা 5 দা 6 দা গুণ দিয়া দেখতে হবে যে বনে কিনা। হ্যাঁ, তাহলে আমরা 12 এভাবে 2 দা 3 দা গুণ করতে পারি। আমি এটা জানা আছে, এটা 5 12 60, অর্থাৎ 5 দা যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে। আর যারা না বুঝো, তোমরা যদি মনে করো যে অঙ্কটা কীভাবে, তাহলে কী করতে হবে? 12 2 দা গুনতে হবে, 12 3 দা দিতে হবে, দেখা হয় নাকি, 12 4 দা দিতে হবে, এবার দিয়া যেতে হবে গুণ। তারপরে দেখবো যে কোনটা দিয়া বনে। বেশি হয়ে গেলে কমাই দিতে হবে, কিন্তু এটা বনে গেছে, মানে নিঃশেষে বিরাজ্য হয়ে যায়, 5 12 60 হয়ে গেল। তাহলে এখানে তো আছে 15 টাকা, কমাই দেন টাকা লিখে দিব। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এটা 5 12 60, আমরা 5 দা গুণ করলে 60 পাবো। নামটা না পারলে আমাদের গুণ করে ব্যয় করতে হবে। তাহলে 15 টাকা একটা কলমের মূল্য পাইলাম, ঠিক আছে। এখন আমরা একটা কলমের মূল্য 15 টাকা পাইলাম, আর আমার কিন্তু একটা বইয়ের মূল্য কিন্তু দিয়ে দিছে, একটা বইয়ের মূল্য দিয়ে দিছে না। এই যে একটি বইয়ের মূল্য 95 টাকা দিয়ে দিছিল, আর 12টি কলম 160 টাকা ছিল। তো আমরা একটা কলমের মূল্য ব্যয় করলাম, একটি কলম একটি বই কিনতে বোঝার কত টাকা লাগবে। তাহলে এখন একটি বইয়ের মূল্য তো 95 টাকা আমরা জানি। একটি বইয়ের মূল্য কত? একটি বইয়ের মূল্য 95 টাকা দিয়ে দিছে। হ্যাঁ, আর একটি কলমের মূল্য সাথে কমা দিলে মূল্য, টির সাথে কমাতে টি 15 টাকা। তাহলে মোট কত টাকা লাগবে? তাহলে একটি কলমে একটি বই কিনতে রেজা কত টাকা লাগবে? আবার লিখতে পারো একটি কলম একটি বই কিনতে, দরকার নাই, মোট লাগবে লিখে দাও। বা লিখতে পারো, সুতরাং
প্রশ্ন মতে মোট লাগবে, প্রশ্ন মতো দিয়ে দিতে পারো। প্রশ্ন মতে প্রশ্ন যেটা চাইছে আমার প্রশ্ন মতে লিখতে পারো, অথবা লিখতে পারো একটি কলম একটি বই কিনতে লাগবে, তাহলে তোমার জায়গা হবে না, এখানে জন্য এভাবে লিখতে হবে। প্রশ্ন মোট লাগবে 5,5,0 নগদ টাকা, 110 টাকা লাগবে। তো ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো আশা করি। আমি আর বেশি করি না, তাই দুইটাই দিলাম। দুইটা করলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আমার এই অঙ্কগুলি তোমরা প্রত্যেকটা পার্ট দেখবা, যাতে তাহলে তোমাদের ব্রেন কাল অনেক পরিষ্কার হবে। আর তোমাদের বলি, তোমরা কি স্কুলে গিয়ে বলছো অন্য ছাত্রছাত্রীদের, তারা দেখে কি না? আমি বলতে পারি, তোমরা না বললে কিছু করার নেই। তা আশা করি তোমরা একটু বইলো, যাতে আমার ওয়াচ টাইমটা বাড়ে। আমার তো খুব কম মানুষও দেখে, এক সমস্যা ওরা হেলাই যে আর পাঠ দিম না, কারণ দেখে না। তো যাই হোক, তোমরা যদি একটু সবাই বলো আর তোমরাও নিজেরা যদি দেখো, তাহলে হয়তো আমার দেখার ছাত্রছাত্রী বেশি হবে। তো সবাই ভালো থাকো, আমি আজকের মধ্যে এখানে শেষ করি, টাটা।